যে কোনো কাজেই সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে ধারাবাহিকতা, কিন্তু আমার কিন্তু সেটা হয়ে ওঠে না। এই ভিডিও মেকিংয়ের কথাই বলছি। আমি নিয়মিত কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি না, আর তার জন্যই কিন্তু আমার প্রচণ্ড অসুবিধা হয় তোমাদের কাছে পৌঁছতে। সেটা আমি বুঝতে পারি, কিন্তু তারপরেও করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে ওই যে সংসারে বাচ্চা কাচ্চা সামলে সত্যি কথা বলতে ভিডিও করাটা অনেকটাই চাপের হয়ে যায় আমার। আর আমার ধরো দুটো বাচ্চা, তারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওদের পড়াশোনার সমস্তটাই কিন্তু আমি সামলাই। আর যে কোনো টিচার দেওয়া হয় না, তার সংসারে সমস্ত কাজকর্ম নিজের হাতে করতে গিয়ে মাঝে মাঝে অসুস্থও হয়ে পড়ি, আর ভিডিও করার মতন কিন্তু এনার্জিও থাকে না। তো এই কদিন ভীষণ ব্যস্ত ছিলাম, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে গেলাম। তো এই সবজিটা এখন আমরা ভালোই আছি। আর আজকে কিন্তু অনেকদিন পর আবার সরাসরি এই যে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, যেটা কিনা শাশুড়ির কাজকর্ম। এর আগে দুটো আমি গার্ডেনিংয়ের ভিডিও দিয়েছি, তো সেগুলো কিন্তু তোমরা অনেক পছন্দ করেছো। তো অনেক পছন্দ করেছো বলতে ইউজুয়াল ভিডিও থেকে একটু বেশি ভিউজ হয়েছে। তো আমার ভীষণ আর কি ভালো লাগে আর কি, এত পরিশ্রম করার পরও যখন একটা কষ্ট করে ভিডিও করি, সেটা যখন তোমাদের পছন্দ হয় সত্যি ভালো লাগে। তো যাই হোক, সকালবেলায় কিন্তু আজকে আমরা ব্রেকফাস্ট করলাম, এই যে দেখো। আর মেয়েদের জন্য তো করে দিয়েছি, ওদের সমস্ত কিছু রেডি করে পাঠিয়ে দিয়ে এখন এই যে নিজেরা একটু ব্রেকফাস্ট করতে বসেছি। তো সকালবেলা উঠে আগে কিন্তু আজকে একটা দুধ চাপ খেয়েছি 1 কাপ। তার কারণটা হচ্ছে শরীরটা একদমই ভালো লাগছিল না, এনার্জি পাচ্ছিলাম না কোনো কাজ করার মতো। তো অবশেষে এই যে দেখো এখন ফুললি এনার্জি নিয়ে কাজ করতে লেগেছি। কখনো কখনো সকালে হয়তো কোনোদিন চা খাওয়াই হয়ে ওঠে না, আবার কখনো কখনো হয়ে যায় কি দুটো দুটো বা 2 বা 3 বার কিন্তু চা খাওয়া হয়ে যায়। তো এটা কিন্তু অনেকটাই হচ্ছে আমার শরীর স্বাস্থ্য মানসিকতার উপর নির্ভর করে। আজকে খুব একটা ভালো লাগছিল না ধুয়ে কি পরিমাণ আঠা হয়েছে দেখেছো? খাই, ওই জন্য করম চাগুলোকে ডাইরেক্ট মুডটাকে ফ্রেশ করে দেবো। কাটবো, সেই জন্য কেটে কিন্তু অনেকদিন পর একটা দেখো চা খেয়েছি। করম চাগুলো কেমন বীজ হয়েছে ভেতরে। তো দেখো এই যে কিন্তু করম চা, এইগুলো কিন্তু একদম পেকেও গেছে, টুসটুসে হয়ে গেছে। তো আর কাটবো না, কাটলে পরে দেখো করম চা দিলে পরে পুরো ডাল দেখা যাক জলটা লাল হয়ে যাবে। প্রথমে আমি কিন্তু এগুলোকে কিন্তু পাকা করম চাগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি, সেদ্ধ ভাপিয়ে নিব, যাতে ভেতরে কষটা বেরিয়ে আসে আর কি। করা যাবে। আজকে আমি ভাবছি ডালটা আর করব, ডালটা টক না হয়। আরেকদিন দেখা যাক ডালটা করা যায় কিনা। তো সেদ্ধ করে ভাপিয়ে নিলাম, দেখো কত সুন্দর আর কি হয়ে গেছে সেদ্ধ। তো জলটা কিন্তু একটু কষ কষ হয়, এই জলটা কিন্তু ফেলে দেবো। আর এটা কিন্তু ধুয়ে আমি তারপরে কিন্তু ডাল করতে দেবো। ওদিকে ডালটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন কিন্তু এই যে দেখো আমি ফোড়ন দেবো কড়াইতে, দিয়ে কিন্তু দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু একটু হলুদ দিয়ে ভালো করে ফুটে নেবো এটাকে। তো এরপরে কিন্তু আমি একটু ভালো করে উঠে আমি কিন্তু রান্না কর্মচারী দেবো। এদিকে অঝরে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে না সত্যি কথা বলতে তেমন মনটা না আনচান করে, কিছু একটু খাই কিছু একটু খাই এরকম মনে হয়। তো ডালটা কিন্তু দেখো প্রায় আমার হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এবার কিন্তু আমি করম চাগুলো দিয়ে দেবো। তো করম চাগুলো কিন্তু বেশ একটু অন্যরকম ফ্লেভার এসেছিলো, একটু হালকা হালকা টক টক ভাবও এসেছিলো। তো আমি আর একটু টক টক ভালো করার জন্য এর মধ্যে কিন্তু ফুলগুলো দিয়েছি। তো আমার মেয়ের অনেকটাই পছন্দ হয়েছিল। তবে করম চার বীজগুলো ফেলে দিতে পারলে না আরও ভালো হয়, কিন্তু আমার এই করম চাগুলো এখন কেটে গেছিলো না, বীজ ফেলতে গেলে পুরো চটকে যাচ্ছিলো, গলে যাচ্ছিলো, সেই জন্যই ফেলতে পারিনি। তো ভাবছি এরপর দিন যেদিন করবো আচার করে, এই চাটনি করি আচার করে যাই করে নেবো, ভেতর থেকে আগে কিন্তু কাঁচা অবস্থা তুলে আমি ওদের বীজগুলো বের করে নেবো। তো দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। এরপরের দিন ভাবছি করমচা দিয়ে চাটনি করবো, আর তোমার সঙ্গে এসে শেয়ার করবো। তো এই যে ভিডিওটা দেখছি এটা কিন্তু এটাও 2-3 দিন আগের ভিডিও, মাঝখান থেকে কিছু সমস্যা গেল, শারীরিক বিভিন্ন রকম মানসিক। তো সেই জন্যই কিন্তু আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার মতো সেই সুযোগটা হয়ে উঠছিল না। দেখো ডালটা কিন্তু আমার কমপ্লিট। আর এবার কিন্তু আরেকটা জিনিস রান্না করবো, যেটা কিনা আমার বড় মেয়ের ভীষণ পছন্দের। তো সেটা হচ্ছে এই যে দেখো পটল, এই পটলগুলো অনেকটা পটল নিয়ে এসেছিলো বলে এই পটলগুলো খেতে খেতে পেকে গেছিলো। তো ঘরে থেকে পেকে গেছিলো, ভাবলাম এইভাবে কী করবো। তো চলো এটাকে ভেতর থেকে এরকম আমি বের করে নেব পাল্পটা। তারপরে কিন্তু এটাকে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আর কি রান্না করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, দারুণ লাগে খেতে। আর আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ। তো এই যে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা আর কি টুকরো থেকে আমি পাল্পটা বের করে নেব। আর এটা কিন্তু মানে ভীষণ আর কি একটা কী বলবো উপাদেয় খাবার বলতে পারো। তো আমার মানে অনেক দিন ধরে এরকম খাওয়া হয় না আসলে। হয় কি এই যে অনেকটা নিয়ে আসার জন্যে ছিল আর কি এরকম পাকা পাকা। তো যাদের বাড়িতে পটলের গাছ আছে তারা খেতে পারে, বাজারে এরকম পাওয়া যায় না। কিন্তু আমাদের হয়েছিল অনেকটা পটল একবারে নিয়ে এসেছিলো, তো ঘরে থেকে এই পাকা পাকাগুলো কিন্তু এরকম হয়ে গেছিলো। তো তার জন্য কিন্তু এইগুলো থেকে
বের করে নিচ্ছি। তো এরকম মানে ফেলে দেবো ভাবলাম জিনিসটা, আর তো ওইভাবেই রান্না করে খাই। অনেক দিন আগে ছোটোবেলার কথা মনে পড়লো, ছোটোবেলায় আমার মা এরকম করে করতো, তো সেটা দেখেই কিন্তু আমার রেসিপিটা আমি করছি। এদিকে আমার ননদ অনেকটা কাঁঠাল দিয়ে গেছে, কাঁঠালগুলো এত সুন্দর গন্ধ, তো ভাবলাম অল্প করে একটু খাবো, বেশি খাবো না, কারণ কাঁঠাল খেলে আমার আবার অ্যাসিডিটির সমস্যা হয়। সুন্দর তো বেরিয়েছে। অল্প কয়েকটা কাঁঠাল নিয়ে ভেতরে একটুখানি মানে লেবু স্প্রে করে, মানে স্প্রে বলবো না, লেবুটা চটকে দিয়ে এটা কিন্তু কয়েকটা খাবো, আর মেয়েদের বাবাকে দেবো, ওদের বাবাকে দেবো। তো ওই যে দেখো একটু লেবু নিয়ে এরকম করে দিচ্ছি। কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কি বলতো ওই যে অ্যাসিডিটির বা গ্যাসের সমস্যা ভয় কিন্তু সত্যি কথা বলতে খেতে পারি না। তো এইভাবে অল্প কয়েকটা খেয়ে নিলাম, দারুণ লেগেছে। আর রান্নাটা কমপ্লিট করবো। তো দেখো এখানে কিন্তু করছি আজকে মেয়েদের জন্য মাছের আর কি কাতলা মাছের ঝোল করবো, আলু দিয়ে করছি। এটা কিন্তু আমার মেয়েদের ভালো লাগে, ওরা পছন্দ করে মশলা জাতীয় খাবার খেতে, তো ওর জন্য কিন্তু ওদের জন্য আলু দিয়ে করছি। আর এমনি মশলা দিয়ে করলে হবে না, আমার মেয়ে এবার আলু চাইবে, যে আলু দাও আলু দাও আলু দাও, তো ওই জন্য একটু আলুও দিয়েছি। আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেয়েদের আসার সময় হয়ে গেছে, তো ওদেরকে আবার ছাতা নিয়ে আনতে যেতে হবে। তো ওই যে দেখো রান্না কমপ্লিট, আর আজকে রান্না হবে দারুণ সুন্দর হয়েছিল খেতে। তো দেখো প্রায় একদম মানে ভীষণ সুন্দর হয়েছিল। তো আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে কিন্তু দেখো আমার পটলের ওইটাও কিন্তু রান্না কমপ্লিট। তো বর্ষার দিনে কিন্তু এইরকম ঘরে থেকে যখন বাজার করতে বেরোনো যায় না, তখন ওই বাড়িতে যা থাকে তাই দিয়ে কিন্তু চালিয়ে নিতে হয়। কারণ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে আমাদের এখানে বাজার করার টাইমেই, যেহেতু তোমার দাদার দুবেলা পড়ায়, তো যখন বাজার করতে যাবে সেই টাইমে যদি বৃষ্টি হয়, আমাদের অন্য সময় বাজার করতে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর আমি তো খুব একটা বাড়ি থেকে বেরোই না, বাজার করতে যেতেও মন চায় না, তো ওই যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নিচ্ছি। এটা কিন্তু দারুণ লেগেছিলো খেতে। আর এদিকে দেখো তারপরে কিন্তু একটুখানি রান্না করে নিচ্ছি। এই যে দেখলাম যে ঘরে সেই যে কাতলা মাছ ছিল, সেই মাছের মাথাটা দিয়ে, আর কালকে রেখে দিয়েছিলাম হচ্ছে ছোলা ভিজিয়ে, আর এই কচুটা সেদ্ধ করেছিলাম, সেটাও কিন্তু রান্না করতে বাকি ছিল, ওইটাও কমপ্লিট করে নেব। মেয়েদের আসার সময় হয়ে গেছে, এটাকে না চড়িয়ে রেখে তারপরে কিন্তু আমি রাস্তার দিকে যাব, যে এলো কিনা। ছোটো মেয়ের আসার টাইম হয়ে গেছে, বড় মেয়ে একটু দেরি আসবে, ওর আসতে আসতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই যে রান্না প্রায় কমপ্লিট। তো এইটা বসিয়ে রাখবো, আর মেয়েদের স্নান করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কচুর ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু আমার ননদ তুলে দিয়ে গেছিলো। তো বাড়িরই কচু, খুব সুন্দর আর কি, মিষ্টি মিষ্টি হয় একদম, মানে গলা ধরে না, খেতে খুব ভালো লাগে। তো কচুটা খাওয়াও ভীষণ উপকারী, আর এটা কিন্তু বাড়ির সবজি যেহেতু, তো নষ্ট করব না, ফেলবো না। আর কেনা হলেও ফেলতে মন চায় না, তবে বাড়ির সবজির একটু অন্যরকম টান থাকে। রান্না বসিয়ে ওইটাকে একটু নাড়িয়ে দিয়ে কম আঁচে রেখে এসেছি, মেয়েরাও চলে এসেছে। এখন আমি স্নান করে নিয়েছি, পুজোটা কমপ্লিট করে নেব। বৃষ্টি থেমে গেছে, পুজো কমপ্লিট করে দিলে আজকের মতো আমার সমস্ত কাজবাজ শেষ। এইবার মেয়েদের মানে খেতে দেবো, আমরাও খেতে বসবো। তো ওরাও রেডি হচ্ছে। তো দেখো এই যে কতগুলো ফুল ফুটলো আমার এই একটা গাছে, কিন্তু বেশ ফুল ফুটছে। আর এই গাছটা কিন্তু একদিনের জন্য না, বা মানে সারা বছর ফুল ফুটছে। আর এখানে কিন্তু দেখো এই একটা ডাল কিন্তু নতুন আর কি বেঁচেছে, বেশ কয়েকটা ডাল কাটিং করে লাগিয়েছিলাম, একটা ডাল বেঁচেছে, তাতেই অনেক। আবার কয়েকটা ডাল কাটিং করে আবার পুঁতে দেবো, কয়েকটা চারা বেরোলে তাই সবাইকে দিতে পারবো। তো দেখো কচুর ঘন্টটা কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে, বেশ মাখা মাখা হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমি আর ওর বাবাই খেয়েছি, মেয়েরা খায়নি। কচু যদি কুচুলকাই ভেবে বললাম খা। যাই হোক, আজকের মতো এখানে টাটা করছি, দেখা হবে কাল বা অন্য কোনো একদিন। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।